নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে গতকাল 19শে জুলাই কিন্তু একটা মেগা বৈঠক হয়ে গিয়েছে INDIA জোটের, এবং যে বৈঠকের মধ্যে কিন্তু একদম উপস্থিত ছিলেন 24টা বিরোধী দল। একদম সারা ভারতবর্ষ থেকে কংগ্রেসের নেতৃত্বে 24টা বিরোধী দল যারা INDIA জোটের একদম শীর্ষক পার্টি, তারা প্রত্যেকেই কিন্তু যুক্ত হয়েছিলেন। শুধুমাত্র আপ ছাড়া, আপ আগেই জানিয়ে দিয়েছিল যে তারা INDIA জোটের সঙ্গে আর নেই। সুতরাং সেই জায়গা থেকে আপ ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমন ভাবে হেমন্ত সোরেনের পার্টি ঝাড়খণ্ড থেকে, ঠিক তেমন ভাবে আমরা দেখতে পেয়েছি যে DMK তামিলনাড়ুর পক্ষ থেকে প্রত্যেকে যুক্ত হয়েছিলেন। মহারাষ্ট্রের তরফ থেকে উদ্ধব ঠাকরে তার দলের প্রতিনিধি যুক্ত হয়েছিলেন। সুতরাং এই মুহূর্তে একদম রণকৌশল যখন ঠিক করছে INDIA জোট যে বিভিন্ন ক্ষেত্রে একদম মোদী সরকারকে ঘিরে ধরবে, তখনই কিন্তু একদম দেশের প্রধানমন্ত্রী আবারও একই প্ল্যান করছেন যে দেশ ছেড়ে তিনি চলে যাবেন কিংবা একদম বিদেশ সফর করবেন, যে সময়টা সংসদের একটা বাদল অধিবেশন চলবে। তার কারণ বাদল অধিবেশন চলবে আপনারা জানেন 21শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত। তার মধ্যেই 24শে জুলাই কিন্তু নরেন্দ্র মোদী চলে যাচ্ছেন বিদেশ সফরে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে যেটা একদম বিরোধীরা বলছে যে একদম সরকারের পক্ষ থেকেই বাদল অধিবেশন কবে হবে সেটা ঠিক করা হয়েছিল। সুতরাং প্রধানমন্ত্রী থাকবেন না বলেই কিন্তু তিনি বিদেশ সফরটা এই সময় রাখলেন, এবং সেই একই দিনে কিন্তু আমরা দেখতে পেলাম যে INDIA জোট তারাও রণকৌশল ঠিক করেছে যে সংসদের অভ্যন্তরে এবং সংসদের বাইরে সামগ্রিকভাবে কিন্তু তারা ধর্ণা প্রদর্শন করবে। এই সামগ্রিক এই মুহূর্তে বিহারের যে নির্বাচন কমিশনের যে একটা নতুন সার্কুলার এসেছে SIR, সেটা সম্বন্ধে সমস্ত খবর ডিটেলস বলবো, কিন্তু তার আগে আরেকটা খবর আপনাদের দিই যে একদম ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই যে সিজ ফায়ার হলো, ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, সেটা সম্বন্ধে বিস্ফোরক তথ্য দিয়েছেন। গতকালই তিনি হঠাৎ করেই বলে দিয়েছেন যে 5টা একদম ফাইটার জেট পাকিস্তান ভারতবর্ষে তাদেরকে কিন্তু হামলা করেছিল, এবং সেই কথাটা সম্পূর্ণভাবে হঠাৎ করে কেন ডোনাল্ড ট্রাম্প বলে বসলেন এবং ভারত সরকার কেন জানায়নি, সেটা নিয়েও কিন্তু একদম INDIA জোটের নেতা রাহুল গান্ধী প্রশ্ন করেছেন তার এক্স হ্যান্ডেলে। সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। আসছি খবরে। এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্ন জ্বলন্ত ইস্যু রয়েছে। একদম এপ্রিল মাসের শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের গ্রীষ্মকালীন অধিবেশন, এবং তখন আমরা দেখতে পেয়েছিলাম যেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় শুধুমাত্র চর্চা হয়েছিল, এবং শেষ পর্যন্ত 2 এবং 3 তারিখ একদম রাত ভোর সংসদ চলার পর সেটা কিন্তু পাশ হয়ে গিয়েছিল। একদম মোদী সরকার সেটাকে পাশ করিয়ে নিয়েছিল সংখ্যার ভিত্তিতে, এবং তার পরবর্তীতে কেসটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে। তারপরে বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। ঠিক আমরা দেখলাম এপ্রিল মাসের 22 তারিখেই একদম কিন্তু যে পেহেলগাম অ্যাটাকটা হলো, সেইখানে যে পেহেলগাম অ্যাটাক হওয়ার পরবর্তীতে তাদেরকে কেন ধরা যাচ্ছে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এবং অবশ্যই একদম ভারত হঠাৎ করে গিয়ে পাকিস্তানকে হামলা করলো মে মাসে, এবং সেই ক্ষেত্রে একটা যুদ্ধ ঘোষণা হলো, যুদ্ধ হচ্ছিল। সেই সময় হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন সিজ ফায়ার করে দেওয়ার কথা, এবং তিনি সেই জায়গা থেকে একদম সিজ ফায়ার হয়ে গেল, ভারতবর্ষ কোনো রকম আর যুদ্ধে গেল না। এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটছিল তখন বিরোধীরা কিন্তু বলেছিল সংসদের একটা বিশেষ অধিবেশন ডাকার কথা, কিন্তু সরকার সেই ক্ষেত্রে কোনো আমল দেয়নি। সরকার কোনোভাবেই বিশেষ অধিবেশন ডাকেনি। একদম গ্রীষ্মকালীন অধিবেশনের পর আবার বাদল অধিবেশন বসছে আগামী কাল থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একটা বিস্ফোরক ঘটনার কথা কিন্তু একদম বলে দিয়েছেন, যেটা কিন্তু এতদিন ধরে আমরা জানতাম না। সেই ডিটেলস আমরা এতদিন ধরে পাইনি ভারতবর্ষে, না অজিত ডোভালের থেকে, না ইন্ডিয়ান আর্মির কোনো একদম আধিকারিকের কাছ থেকে, কিংবা একদম দেশের প্রধানমন্ত্রীর থেকে। সেই একদম যে তথ্যটা সেটা কেন ডোনাল্ড ট্রাম্পের থেকে আসলো সেই প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কি বলছেন একদম ডোনাল্ড ট্রাম্প, আগে শুনে নিন একদম ছোট্ট একটা ভিডিও, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। We stopped a lot of wars, and these were serious wars that would have been going on right now. You had India, Pakistan, that was going. In fact, planes were being shot out of the air. Four or five, but I think 5 jets were shot down actually, and Lindsay, that was getting worse and worse, wasn't it? Huh? That was looking like it was going to go. These are 2 serious nuclear countries, and they were hitting each other. You know, it seems like a new form of warfare. আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্প একদম নিজে থেকে বলছেন যে 5টা যে ফাইটার জেট ওয়ার শট ডাউন, একদম সেই যে কথা কোট আনকোট বলছে সেটা নিয়ে রাহুল গান্ধী কিন্তু একদম প্রশ্ন তুলেছেন যে এর ব্যাখ্যা দিতে হবে ভারত সরকারকে এবং দেশের প্রধানমন্ত্রীকে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু একদম সরাসরি পেহেলগাম অ্যাটাক কেন হলো, তার পরবর্তীতে যারা অ্যাটাকটা করলো তাদেরকে কেন ধরা গেল না, এই সমস্ত বিষয়গুলো আছে। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো, অপারেশন সিন্দুর হলো, সেই
সেটা হঠাৎ করে কেন সিজ ফায়ার ঘোষণা করতে হলো? যদি ঘোষণা করতেই হয় সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন করলেন না? এই রকম বিষয়গুলো তো আছেই। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, এই মুহূর্তে বিহারের মধ্যে একদম এসআইআর জারি করা, নির্বাচন কমিশন বিহার ভোটের ঠিক 3 মাস আগে কেন এসআইআর জারি করলো, সেই প্রশ্নটা কিন্তু বারংবার একদম আইএনডিআই জোটের প্রত্যেকটা দল তুলেছে। তার মধ্যে কংগ্রেস অবশ্যই ছিল, তার মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল, সিপিআইএম ছিল, সিপিআই ছিল এবং ডিএমকে ছিল এবং তার সঙ্গে আরজেডি তো ছিলই। সুতরাং তারা কিন্তু সুপ্রিম কোর্টে পর্যন্ত বিষয়টা নিয়ে গেছে। আবার 28শে জুলাই এই সামগ্রিক ঘটনায় কিন্তু একটা শুনানি রয়েছে। 10ই জুলাই প্রথম শুনানি হয়েছে এবং 28শে জুলাই কিন্তু দ্বিতীয় শুনানি আবার রয়েছে। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্নভাবে যে একদম আরজেডি দলের নেতা তেজস্বী যাদবের সঙ্গে একদম মিলিতভাবে রাহুল গান্ধী কিন্তু গিয়ে ধর্ণা প্রদর্শন করেছিলেন একদম বিহারের মধ্যে, এবং তিনি যে নির্বাচন কমিশনের অফিস বিহারে সেটাকে ঘেরাও করে কিন্তু তার বক্তব্য রেখেছিলেন। সেই জায়গা থেকে এই মুহূর্তে একদম সরাসরি সংসদের অভ্যন্তরে যখন বাদল অধিবেশন শুরু হবে তখন সরাসরি এই মুহূর্তে সিজ ফায়ার কেন বন্ধ করা হলো এবং তার সঙ্গে কেন বিহারে এই ধরনের একটা সার্কুলার জারি করা হলো, সেটার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে, যে ছবিগুলো সামনে উঠে আসছে, যে 35 লক্ষ ভোটারকে একদম সরাসরি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা এই মুহূর্তে কিন্তু সামনে উঠে আসছে, যেটা নিয়ে তেজস্বী যাদব গতকালই মুখ খুলেছিলেন, আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং সেই জায়গা থেকে কাদেরকে বাদ দেওয়া হচ্ছে, কাদেরকে চুজ করে বাদ দেওয়া হচ্ছে, কোন সম্প্রদায়ের ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে, সেইটা যদি আমরা লক্ষ্য করি, এই মুহূর্তে টাইমস অফ ইন্ডিয়ার খবরে কিন্তু উঠে এসেছিল, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে একদম সীমান্তবর্তী এলাকায়, যে সমস্ত এলাকা মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যে সমস্ত এলাকার ভোট মূলত ভারতীয় জনতা পার্টি পায় না, সেই সমস্ত এলাকায় কিন্তু ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা রীতিমতন চেষ্টা চলছে। তেমনি কিন্তু অভিযোগ করছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং তার সঙ্গে বিভিন্ন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিএলওরা কিন্তু একদম সরাসরি নিজেরাই সমস্ত ফর্ম ফিল আপ করছে নিজেদের ইচ্ছা মতন, কাউকে ভোটার তালিকায় রাখছেন, কাউকে রাখছেন না। অন্য একটা ভিডিও আপনাদের সামনে এনেছিলাম যে একদম ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার জেলা প্রেসিডেন্ট তিনি কিন্তু একদম সরাসরি এই বিএলওদের সঙ্গে বসে কাজ করছেন। সুতরাং বুঝতেই পারছেন যে বিশাল একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে বিহার ভোটের যে এসআইআরটা জারি করা হয়েছে, যে সার্কুলারটা জারি করা হয়েছে সেটা নিয়ে। এবং সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও পরবর্তী বছরে ভোট আছে, তামিলনাড়ুতে ভোট আছে, আসামে ভোট আছে, প্রত্যেকটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল রাজ্য এবং আইএনডিআই এর জোটকে ধরে রাখতে হবে এই রাজ্যগুলো। কোনো রাজ্য আবার নতুনভাবে নিজেরা ঝাঁপিয়ে পড়বে, ঠিক যেমন আসাম একদম কংগ্রেসের হাত থেকে কিন্তু বিজেপির হাতে চলে গিয়েছিল। হেমন্ত বিশ্ব শর্মা নিজে যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন তিনিই কংগ্রেসের নেতা ছিলেন, তিনি বিজেপিতে চলে গিয়েছেন। সুতরাং আসামকে আবার দখল করা এবং পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এগুলোকে কিন্তু একদম বিজেপির থেকে দূরে রাখা, সেই সমস্ত পরিকল্পনাগুলো কিন্তু অবশ্যই গতকালের মিটিংয়ে হয়েছে, তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে। এবং অবশ্যই এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কি কি বিষয়, এনডিএ সরকারের বিরুদ্ধে কি কি বিষয় একদম অ্যাটাকিং মোডে যাবে আইএনডিআই এর জোট, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অধিবেশন। বিভিন্ন ইস্যু নিয়ে একদম দেশের সরকারকে কিন্তু নাস্তানাবুদ হতে হবে, তেমনই মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে আরেকটা কথাও আপনাদেরকে জানিয়েছিলাম যে সরকারও কিন্তু সামগ্রিক বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহল। সরকারও জানে যে তাদের কোন কোন ক্ষেত্রগুলোতে একদম প্রশ্নচিহ্নের মুখোমুখি পড়তে হতে পারে। সেই সূত্রে একটা খবর উঠে আসছে একদম ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএ সরকারের যে একদম সূত্র মারফত, সেটা কিন্তু একটা নতুন বিল আবারও নিয়ে আসতে চলেছে একদম মোদীর সরকার কিংবা এনডিএ সরকার, যেটার দিকে কিন্তু সম্পূর্ণ বিরোধীদের এই মুহূর্তে ধ্যানটা চলে যাবে। অর্থাৎ একটা নতুন বিল আনা, তার মাধ্যমে সেটা নিয়ে চর্চা তৈরি হওয়া, সেটা নিয়ে বিরোধিতা করবে বিরোধীরা, এটা স্বাভাবিক একটা বিষয়। এবং সেই দিকে সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা চলে যাবে। এই যে পেহেলগাম অ্যাটাক, সিজ ফায়ার কিংবা আহমেদাবাদের প্লেন ক্র্যাশ কি করে হলো, এই যে বিভিন্ন বিষয়গুলো, এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন, বিহারে যে এসআইআরটা জারি হলো, সেই সমস্ত বিষয়গুলো যাতে আলোচনা না হয় এবং মূল যে নতুন বিলটা আসবে সেটা নিয়েই যাতে আলোচনা হয়, তেমন কিন্তু একটা পরিকল্পনা রয়েছে এনডিএ সরকারের। সুতরাং সামগ্রিকটাই আমরা অবশ্যই নজর রাখবো যে সংসদের অভ্যন্তরে কি হচ্ছে, কোন দল কিভাবে একদম শামিল হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আইএনডিআই এর জোটের যে বিভিন্ন দলগুলো, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে আঞ্চলিক ভোটের ক্ষেত্রে একটা দূরত্ব থাকতে পারে, ঠিক যেমনভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব রয়েছে, কিন্তু একদম আইএনডিআই এর জোটের প্রেক্ষিতে কিন্তু তারা একদম ইউনাইটেড, সেই ছবিটা কিন্তু গতকালের মিটিং থেকে উঠে এলো। একদম 24টা দল একভাবে কিন্তু একযোগে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর নেতৃত্বে তারা লড়াই করবে, তেমনই কিন্তু এই মুহূর্তে খবর। সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা বিচার করুন এই মুহূর্তে আইএনডিআই এর জোট এবং এনডিএ জোটের মধ্যে কাদের ক্ষমতা বেশি এবং কারা কিভাবে লড়াই করবে, তা কাদের রণকৌশল সঠিক আপনারা মনে করছেন। সমস্তটাই রাখলাম, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।